নিউটাউনে তরুণীকে ইফটিজিং আর প্রতিবাদ করায় তরুণীর লিভ ইন পার্টনারকে পিটিয়ে খুন। জেরায় খুনের কথা স্বীকার 3 ধৃতের। তরুণীকে উত্তপ্ত করছে 3 জন। ফোনে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান লিভ ইন পার্টনার, প্রতিবাদ করেন। সেই কারণে যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়। আমাকে নোংরা নোংরা উল্টো পাল্টা অনেক কথা বলছিল, আর এমনকি আমাকে ইট ছুঁড়েও মারা। নিউটাউনের গৌরাঙ্গনগরের ঘটনায় পুলিশের জালে 3। শম্ভু মণ্ডল, সাগর দাস, রাজু ঘোষ। পুলিশের দাবি জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। বাগুয়েটি জ্যাংড়ার বাসিন্দা সংকেত চট্টোপাধ্যায় 1.5 বছর ধরে প্রেমিকার সঙ্গে লিভ ইন করেন। প্রেমিকাও জ্যাংড়ারই বাসিন্দা। দুজনে থাকতেন নিউটাউনের গৌরাঙ্গনগরে। তরুণীর অভিযোগ, বুধবার রাতে দুজনের মধ্যে ঝামেলা হয়। তিনি বাড়ি থেকে বেরিয়ে কাছে একটি জায়গায় গিয়ে বসেন। সেখানে 3 জন এসে কটূক্তি করে, এমনকি গায়ে হাতও দেয়। তরুণী ফোনে সংকেতকে ঘটনা জানান। সংকেত ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করতেই তার উপর চড়াও হয় ওই 3 জন। ইট পাথর নিয়ে হামলা করা হয়, বেধড়ক মারধর করা হয় তরুণীর লিভ ইন পার্টনারকে। এনআরএসে নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার সকালে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পহেলগাঁও হামলায় এবার বদলা উপত্যকায় অল আউট অ্যাকশনে ভারত। জঙ্গিদের ঘরে ঢুকে অপারেশন সেনার। আর আদিল আসিফের পর আরো 2 জঙ্গির বাড়িতে হানা। পহেলগাঁও হামলায় জড়িত 2 জঙ্গির বাড়ি ধ্বংস। আরো একবার পেতে জানাই, জঙ্গিদের ঘরে ঢুকে অপারেশন সেনার। আদিল আসিফের পর আরো 2 জঙ্গির বাড়িতে হানা। আর বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। কি জানা যাচ্ছে? দেখো, গতকাল রাতে এর আগে আমরা দেখেছি যে 2 জন জঙ্গির বাড়িতে এবং তাদের বাড়িতে বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং এরপর পুলওয়ামা এবং কুলগাঁওতে আরো 2 জঙ্গির বাড়িতে অ্যাকশন করেছে ভারতীয় সেনাবাহিনী, এবং সেই বাড়ি কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে আমরা যেটা জানতে পারছি যে ভ্যালি জুড়ে একাধিক জায়গায় যারা জঙ্গিদের সিম্পাথাইজ ছিল বা তাদের সাথে লিঙ্ক হিসেবে যুক্ত, তাদের একাধিক জায়গায় কিন্তু আটক করা হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে। ফলে গোটা কাশ্মীর ভ্যালি জুড়ে এই মুহূর্তে কিন্তু অ্যাকশন মোডে ভারতীয় সেনাবাহিনী। যেরকম প্রধানমন্ত্রী বলেছিলেন যে একেবারে তাদের এই জঙ্গিদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদের শির দ্বারা ভেঙে দিতে হবে। সেই জায়গাতেই তাদের যারা যারা সিম্পাথাইজার, যারা এদের সাথে কোনোভাবে লিঙ্ক হিসেবে যুক্ত, এই জঙ্গিদেরকে সাপোর্ট করার জন্য তাদের সবাইকে ধরার প্রক্রিয়া শুরু করে দিয়েছে, এবং একই সঙ্গে জঙ্গিদের বাড়ি ভাঙার প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গিয়েছে ভ্যালি জুড়ে। বেশ, ধন্যবাদ। সেনা অভিযানে খতম শীর্ষ জঙ্গি। উত্তর বান্দিপোরায় সেনাবাহিনীর অভিযান। জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে অভিযান সেনাবাহিনীর। আর সেনার গুলিতে নিহত জঙ্গি নেতা আলতাফ লল্লি। লস্করে তৈবার শীর্ষ কমান্ডার আলতাফ লল্লি জঙ্গিদের গুলিতে জখম 2 সেনা জওয়ান। ভারতের পাল্টা মারে থরহরি পাকিস্তান। নাস্তানাবুদ হয়েও নাগারে উস্কানি পাকিস্তানের। আর গতকাল রাতেও সীমান্তে ফের কলকাঠি পাক রেঞ্জারদের। নিয়ন্ত্রণ রেখায় পাল্টা জবাব ভারতীয় সেনার। গুলির লড়াইয়ে শেষমেশ পিছু হটে পাক সেনা। ভারতের পাল্টা মারে থরহরি পাকিস্তান। নাস্তানাবুদ হয়েও নাগারে উস্কানি পাকিস্তানের। গতকাল রাতেও সীমান্তে ফের কলকাঠি পাক রেঞ্জারদের। নিয়ন্ত্রণ রেখায় পাল্টা জবাব ভারতীয় সেনার। আর গুলির লড়াইয়ে শেষমেশ পিছু হটে পাক সেনা। পাক জঙ্গি দমনে ভারতের হুঙ্কার। রাজস্থানে শুক্রবার ভারতীয় সেনার মহড়া। জয়পুরে সপ্তশক্তি কামান ট্যাঙ্কার নিয়ে হয় অনুশীলন। মহড়ায় প্যারা কমান্ডাকেও ব্যবহার করা হয়। পাক জঙ্গি দমনে ভারতের হুঙ্কার। রাজস্থানে শুক্রবারই ভারতীয় সেনার হয় মহড়া। জয়পুরে সপ্তশক্তি কামান ট্যাঙ্কার নিয়ে অনুশীলন হয়। মহড়ায় প্যারা কমান্ডাকেও ব্যবহার করা হয়।
26 জন নিরীহ নাগরিককে খুন, তারপরেও লজ্জা নেই পাকিস্তানের। তাদের উপপ্রধানমন্ত্রীর মতে কাশ্মীরে হামলা চালানো জঙ্গিরা নাকি স্বাধীনতা সংগ্রামী। কাশ্মীরের বৈশরণ উপত্যকা একে মৃত্যু উপত্যকা বানিয়ে ছেড়েছে জঙ্গিরা। গত মঙ্গলবার তারা 26 জনকে গুলি করে খুন করে। বেছে বেছে পর্যটকদের নিশানা করেছে জঙ্গিরা। বাচ্চার সামনে গুলি করে মেরেছে তার বাবাকে। সেই জঙ্গিরা নাকি স্বাধীনতা সংগ্রামী। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এমনটাই মনে করেন। ये तो फ्रीडम फाइटर्स भी हो सकते हैं, वी डोंट नो कि कौन है। পহেলগাঁওয়ের জঙ্গি হানার দায় স্বীকার করেছে লস্কর-ই তৈবার সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের জঙ্গিরা। ইসলামাবাদের মদতেই এই লস্করের বাড়বাড়ন্ত। পাকিস্তানের মাটিতে যে সন্ত্রাসবাদের কারখানা চলে তার তথ্য প্রমাণও রয়েছে ভারতের হাতে। তারপরেও পাকিস্তানের লজ্জা নেই, মুখ বাঁচাতে এখনো বলে যাচ্ছে এই নাশকতার সঙ্গে নাকি পাকিস্তানের যোগ নেই, আর যারা নাশকতা চালালো তারা নাকি স্বাধীনতা সংগ্রামী। ये तो फ्रीडम फाइटर्स भी हो सकते हैं, वी डोंट नो कि कौन है। तो हमने बिल्कुल ऑनेस्टी के साथ स्टेटमेंट दी थी, लेकिन उन्होंने अपनी फेलियर को उसका हवाला करते हुए पाकिस्तान की तरफ ये मामले को उसकी तरफ इशारा करने की कोशिश की है। সীমান্ত পেরিয়ে এসে কাশ্মীরে হামলা, পর্যটকদের খুন, দেশ জুড়ে ক্ষোভ। সবাই এখন বিচার চাইছে বদলা। এই পরিস্থিতিতে কাশ্মীরে চলে গিয়েছেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। সেখানে সেনা কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। জঙ্গিদের খোঁজে কোমর বেঁধে ময়দানে নেমেছেন জওয়ানরা। কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় চলছে যৌথ বাহিনী তল্লাশি। আকাশপথে নজরদারি চালাচ্ছে বায়ুসেনা। মঙ্গলবার যে পহেলগাঁওয়ে জঙ্গিরা তাণ্ডব চালায়, সেখানে শুক্রবার ভারতীয় যুদ্ধ বিমানের গর্জন। ভারতীয় সেনার এই তৎপরতায় পাকিস্তানের বুক কাঁপছে। একই অবস্থা পাক মদতপুষ্ট জঙ্গিদেরও। জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ তাদের লঞ্চ প্যাড সহ ট্রেনিং ক্যাম্প সরিয়ে ফেলেছে। পাকিস্তানের পাঞ্জাবের ভাওয়ালপুরের জৈশের সদর দপ্তর হয়ে সেটাও খালি করে ফেলা হয়েছে। জৈশ নেতারা ঢুকে পড়েছেন সেফ হাউসে। আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং পাক অধিকৃত কাশ্মীর থেকেও জঙ্গিদের ট্রেনিং ক্যাম্প সরিয়ে ফেলা হয়েছে। ভারত অহিংসায় বিশ্বাসী, নিজে থেকে কখনো কারোর উপর হামলা চালায় না, কিন্তু কেউ হামলা করলে তাকে যোগ্য জবাব দিতেও ছাড়ে না, একথা হাড়ে হাড়ে জানে পাকিস্তান। 2019 সালে 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় সিআরপিএফ কনভয় উড়িয়ে দেয় জঙ্গিরা। প্রাণ যায় 46 জন জওয়ানের। এর বদলা নিতে 26 ফেব্রুয়ারি বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারতীয় সেনা। 2016 সালের 18 সেপ্টেম্বর উরির সেনা ছাউনিতে হামলা চালায় জঙ্গিরা। 19 জওয়ানের প্রাণ যায়। এর বদলা নিতে সে বছরেরই 29 সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইক। জঙ্গিদের ঘরে ঢুকে তাদের খতম করা হয়। এবার পহেলগাঁও নিয়েও অ্যাকশনে ইন্ডিয়া। ইতিমধ্যেই জঙ্গির বাড়ি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা স্পেশাল ফোর্স। আরও এক জঙ্গির বাড়িতেও বৃহস্পতিবার রাতে বিস্ফোরণ ঘটে। এসব দেখে পাকিস্তান চাপে। তাই কখনো বলছে কাশ্মীরে নাশকতার সঙ্গে তাদের নাম জড়ানো ঠিক হচ্ছে না, কখনো আবার বলছে পহেলগাঁওয়ে যে জঙ্গিরা একের পর এক খুন করলো তারা নাকি স্বাধীনতা সংগ্রামী। নিউজ 18 বাংলা।